আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো আছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন তিনটি প্রয়োজনীয় বিষয় জানার চেষ্টা করব, যে বিষয়গুলো কিন্তু আপনি আমি অনেক সময় ভুল করে থাকি। দেখুন, আমরা মুসলমানরা অনেক সময় অনেক কিছু না জেনে কিন্তু আমরা অনেক কাজ করে ফেলি এবং অনেক কাজ কিন্তু আমরা এই করতে গিয়েও করতে চাই না। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করে থাকেন, অনেক দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে এই কাজটা আমার জন্য ঠিক কিনা বা এই কাজটা আমি করতে পারবো কিনা। তো আশা করছি এই ভিডিও জুড়ে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যে তিনটি বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য জানা। তার মধ্যে আমার প্রিয় ভাই বন্ধুরা, প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব এটি হচ্ছে যে অনেকেই দেখবেন যে একটা প্রশ্ন করে থাকে যে স্ত্রীর গর্ভে সন্তান আছে, এখন ওই স্বামীর জন্য অন্যত্র যদি কেউ মারা যায় অথবা ওই স্বামীর পিতামাতা যদি কেউ মারা যায়, তার জানাজা পড়তে পারবে কিনা। অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে যে না, সে আর জানাজা পড়তে পারবে না। এটা কিন্তু গ্রামের অঞ্চলে বা অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে আছে ওই সকল স্থানে কিন্তু এই সকল কথা দেখা যায় যে স্ত্রীর গর্ভে বাচ্চা আছে, ওই স্বামী তার পিতামাতার জানাজা পড়তে পারবে না। না, এই কথাটি একেবারেই ভিত্তিহীন, একেবারেই একটি এই মন গড়ানো একটি কথা। এরকম কোনো কথা কিন্তু কোথাও নাই। জানাজার নামাজ একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে কিন্তু একজনের প্রতি আরেকজনের হক। একজনের প্রতি আরেকজনের হক হচ্ছে যে একজন মুসলিম যখন মারা যাবে তখন তার জানাজা এবং দাফন কাফনে শরীক হওয়া। তো আশা করি বুঝতে পেরেছি যে কোনো স্ত্রী যদি গর্ভে সন্তান থাকে, তার পিতামাতা যদি মারা যায়, জানাজায় অবশ্যই অবশ্যই কি অংশগ্রহণ করা যাবে। দ্বিতীয়ত আসেন আরেকটা বিষয়, যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, এমন কোন আমল আছে যে আমলটির ফলে আমরা সারাক্ষণই আল্লাহ তাআলার হেফাজতে থাকবো। দেখেন ভাই, আপনাদেরকে সহজ একটি আমল আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে যে যখন আমরা রাত্রিবেলাতে ঘুমোতে যাই, রাত্রিবেলাতে ঘুমানোর আগে 3 কুল পরে আমরা আমাদের সারা শরীরে ফু দিব। 3 কুল কি? অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই তিনটি সূরা আমরা এই তিনটি সূরাকে 3 কুল বলা হয়। তিনটি সূরা আমরা পাঠ করব। পাঠ করার পরে এই যে হাতে কুশ করে আমরা 3 বার করে ফু দিব। বিসমিল্লাহ সহিত আমরা 3 বার করে ফু দিব। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পুরো বিসমিল্লাহ পড়তে পারলে আরো ভালো, না হলে শুধু বিসমিল্লাহ বলে ফু দিলেও আপনার পুরো শরীরে আপনি কি করবেন, যেখানে যেখানে আপনার হাত পৌঁছানো সম্ভব পুরো শরীরটা আপনি একবার মাসাজ করবেন, অর্থাৎ মেসেজ করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সম্পূর্ণ আল্লাহ তাআলা হেফাজতে আপনি ইনশাআল্লাহ থাকতে পারবেন। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, 2 নম্বর বিষয়টা আমরা জানতে পারলাম। তৃতীয়ত আমরা আরেকটা বিষয় জানবো, যে অনেকেই আছে আমরা ফজরের পরে ঘুমাই। ফজরের পরে ঘুমানোটা কি? দেখেন, ফজরের পরে ঘুমানোটা হচ্ছে যে সুন্নতের খেলাফ একটি কাজ, এটি অনুত্তম একটি কাজ। ফজরের পরে ঘুমানো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের পরে ঘুমাতেন না। কিন্তু কেউ যদি রাতে বেলাতে ডিউটি করে থাকেন বা রাতে বেলাতে কোনো কাজ করে থাকেন, অবশ্যই তার যদি শরীর ক্লান্ত থাকে সেক্ষেত্রে সে কিন্তু ফজরের পরে ঘুমাতে পারবে। অন্যথায় কিন্তু ফজরের পরে শুধু শুধু শুয়ে থাকা এটা কিন্তু অনুচিত একটি কাজ এবং অনুত্তম একটি কাজ। তো আশা করছি আমরা এই 3টি বিষয়ের উপরে আমল করার চেষ্টা করব এবং 3টি ভুল ভ্রান্তি থেকে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেব। আজকে এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।